দেখেন আমাদের 4 নাম্বার অঙ্কটা আমরা করি, হ্যাঁ? 3 নাম্বারটা করলাম, এটা হচ্ছে 4 নাম্বার। The following information pertains to ঠান্ডা ভাত খেয়ে মারলে দি। সবাই একটু মিউট করে রাখে প্লিজ। এনজেড কোম্পানি, আমাদের এনজেড কোম্পানির মানগুলো এখানে ওরা আমাদের দিয়ে দিচ্ছে। ওকে, ক্যাশ ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক। দেখেন এখানে কথাটা কি বললো, ক্যাশ ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক। আমাদের ব্যাংকের মধ্যে মানে ক্যাশ ব্যালেন্স নগদ টাকা আছে অ্যাজ পার ব্যাংক, ব্যাংক অনুযায়ী আমাদের নগদ টাকা মানে ব্যাংক অনুযায়ী ব্যাংক বই, ব্যাংক অনুযায়ী মানে নগদান বই বা ব্যাংক বই যেটা আমি বলি, মানে ব্যাংকের টাকা অনুযায়ী ব্যাংক অনুযায়ী আমি কি করছি আমাদের নগদান যে বইটা মানে আমাদের হিসাবের যে বইটা সেটা আমি তৈরি করছি। হ্যাঁ, সো এইটা এই যে ক্যাশ বুক সেটা ব্যাংক। ওকে, সো এইটা আমাদের আছে 2019-এর 31 জুলাই 7,263 টাকা, এইটা আমাদেরকে বলছে। ওকে, এখন এটা কিন্তু ব্যাংক বই নগদ মানে ক্যাশ ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক, ঠিক আছে, ক্যাশ ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক। সো এটা অ্যাকচুয়ালি কী বুঝাইতেছে এখানে আমি যদি আর একটা লাইন পড়ি যেরকম এই যে এটা দেখেন, ক্যাশ ব্যালেন্স অ্যাজ পার বুকস, এটার মানে কি? এটার মানে হচ্ছে এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এইটা বোঝা নেই। এই যে এইখানে যেরকম আমি অঙ্কটা করছি এটা যে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, যেহেতু এইটা যেভাবে মানে ক্যাশ বুক এইটার যে মানেটা ঠিক সেম মানেটা হচ্ছে আমাদের এইটা, এই যে এটা ক্যাশ ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক মানে ব্যাংক ব্যালেন্স, ব্যাংকের টাকা আছে নগদান বই মানে ব্যাংকের টাকাটা আমাদের হিসাবের বই অনুযায়ী ব্যাংকের টাকাটা কত আছে, ব্যাপারটা বুঝতে পারলাম? মানে কথাটা ওরা আগে পরে করে দিছে যার কারণে আমাদের ঝামেলা লাগতে পারে, ঠিক আছে। ক্যাশ ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক আপনাদের মনে হতে পারে ওই যে আমি যেটা বলছিলাম ক্যাশ ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, অ্যাকচুয়ালি ওইটা না, এটা হচ্ছে আমাদের যে মানটা হবে সেটা হচ্ছে এটাকে আমি যদি লিখি অ্যাকচুয়ালি এটা বলতে আমরা বুঝি ক্যাশ ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক, এটার মানে হচ্ছে আমাদের যে ক্যাশ ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক মানে ব্যাংক, ঠিক আছে, বাট এটা অ্যাকচুয়ালি হবে কি ক্যাশ বুক, নগদান বই অনুযায়ী নগদান বই, এইটা আর কি আমাদেরকে বলতেছে। ওকে, এরপরে আবার বলতেছে এখানে আর একটা কথা আছে, আমি প্রশ্ন পুরোটা আর ভালো করে আমি পড়ি, তারপরে আরও হয়তো বা কোথাও কিছু বলছি কিনা আমরা দেখি। এটা গেল একটা আচ্ছা, এখানে বলতেছে জুলাই মাসে ব্যাংক সার্ভিসেস চার্জ, ইউজ সার্ভিস চার্জ বা চার্জ নট রেকর্ডেড বাই দ্য ডিপোজিটর টাকা 28, মানে আমাদের 28 টাকার একটা সার্ভিস চার্জ দেওয়া হয়েছে যেটা আমরা কি করি নাই, আমাদের যে ডিপোজিটর আছে সে কি করে নাই, যেটা কাজ এখনো করে নাই, এটা আমাদেরকে বললো। ওকে, এরপর বলতেছে ক্যাশ ব্যালেন্স অ্যাজ পার বুকস, আমাদের ক্যাশ ব্যালেন্স আছে অ্যাজ পার বুক জুলাইয়ের 31 তারিখ 2019-এ আমাদের এত টাকা। ওকে, ডিপোজিট ইন ট্রানজিট জুলাই 31, 2019, 2019 সালের জুলাইয়ের 31 তারিখে আমাদের ডিপোজিট ইন ট্রানজিট মানে আমাদের জমাকৃত যে লেনদেনটা সেটার পরিমাণ ছিল 1500 টাকা। 2019 সালের জুলাইয়ের 31 তারিখে 1500 টাকার একটা ডিপোজিট ট্রানজিট হয়েছে মানে জমা দেওয়া হয়েছে 1500 টাকা। ওকে, এটা আমাদের একটা লেনদেন গেল। এরপরে বলতেছে আমাদের ব্যাংক কালেক্টেড টাকা 800 নোট ফর এনজেড কোম্পানি ইন জুলাই মাসে 800 টাকার একটা নোট ওরা কালেক্ট করছে। ওকে, এবং আমাদের এখানে আরও বলতেছে প্লাস ইন্টারেস্ট টাকা 36, যেটার মধ্যে 36 টাকার একটা সুদ ছিল, মানে 800 টাকার একটা নোট কালেক্ট করছিল যেটার মধ্যে 36 টাকার একটা সুদ ছিল, লেস ফি টাকা 20, এবং এটার মধ্যে 20 টাকার আরও মানে 20 টাকা মানে যে ফিটা ছিল মজুরিটা ছিল বা ফি ছিল সেই ফিটা 20 টাকা করেছিল। ওকে, দ্য কালেকশন হ্যাজ নট রেকর্ডেড বাই এনজেড কোম্পানি এই লেনদেনটার হিসাবই করে নাই, মানে ওরা খাতায় তোলেই নাই, অ্যান্ড নো ইন্টারেস্ট হ্যাজ বিন অ্যাক্রুড, এবং কোনো ইন্টারেস্টের কাজও ওরা করে নাই, মানে ওরা তো এই 800 টাকার কাজ করেই নাই, সাথে এই সুদেরও কোনো কাজ ওরা করে
নি ওকে। তারপরে বলতেছে আউটস্ট্যান্ডিং চেকস, বাহিরের থেকে কিছু চেক ছিল বা বকেয়া কিছু চেক ছিল জুলাই 31 2019 2019-এর জুলাইয়ের 31 তারিখে, যেটার 691 টাকা কি ছিল আমাদের বকেয়া ছিল, মানে বকেয়া চেক 691 টাকা ছিল। ওকে, সো আমাদেরকে বলতেছে প্রিপেয়ার এ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অ্যাট জুলাই 31 2019, 2019 সালের জুলাইয়ের 31 তারিখের ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করো আন্ডার বোথ ব্যালেন্স কারেকশন মেথড। দুইটা মানে দুইটা সঠিক করার মেথডেই তুমি কি করো, কাজটা আমাদের করে দেখাও। সঠিক করার দুইটা মেথডেই তুমি কাজটা করে দেখাও। এটার মানেটা কি? মানে হচ্ছে একবার তুমি ব্যাংক বুক ধরে কাজ করো, আর একবার তুমি ক্যাশ বুক ধরে কাজটা আমাদের করে দেখাও। সো প্রথমে আমি ব্যাংক বুকটা করব বা ক্যাশ বুক, আগে আমি ক্যাশ বুকটা করি, হ্যাঁ, কারণ আমরা অলরেডি ক্যাশ বুকটা বুঝতে পারি, মানে একবার বুঝেছি। সো ওইটা আমি আগে করব। তাহলে ব্যাংক রিকনসিলিয়েশন, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। ওকে, স্টেটমেন্টস। ওকে, সো সেমভাবে আমরা ঘরটা কাটবো। ওকে, সো প্রথমে আমরা এখানে লিখবো হচ্ছে আমাদের এই যে এখানে যেটা ছিল না, ব্যাংক ব্যালেন্সের পরিমাণ ক্যাশ বুক অনুযায়ী, মানে ক্যাশ ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক, এই কথাটাকে আমরা কি করব এখানে বসাবো, মানে নগদান বই অনুযায়ী ব্যাংক বই, ক্যাশ ব্যালেন্স নগদান বই অনুযায়ী ব্যাংক বুক। হ্যাঁ, এইটার যে মানটা আছে এইটাকে আমি আগে লিখবো। ওকে, সো আমি এখান থেকে যদি এই সব কিছুকে আমি একবার ক্লিয়ার করে দিব, দিয়ে তারপরে আমরা আর কি কাজটা করব। ওকে, সো দিলাম, দিয়ে এইটাকে আমি আগে কাজটা করব, ঠিক আছে। ওকে, সো আমি এখানে লিখে নিচ্ছি ক্যাশ ব্যালেন্স অ্যাজ আচ্ছা একটু ওয়েট, এটা ছিল হচ্ছে ব্যাংক ব্যালেন্স অ্যাজ বার। আচ্ছা, তাহলে এটাকে আমি এটা করব না, সরি, আগে এটা করব না, আগে করব হচ্ছে এটা ক্যাশ ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক বুক। আগে আমি এটা করব। হ্যাঁ, কেন আমি একটু বলি, ব্যাংক বুক। ওকে, সো এইটা দেখে মনে হচ্ছে যে আপু এটা মনে হয় এই যে এখানে যেটা করছি ঠিক 3 নম্বরে যেটা করছি এটার উল্টো কাজটা। আমি যদি একটু বলি এখানে কোন মানটা হবে, আগে আমি মানটাকে একটু লিখবো। হ্যাঁ, এটা হবে হচ্ছে এই মানটা, এই মানটা, হ্যাঁ, এই মানটার কাজ করব কত, 7284, এটা আমি বসাইলাম। ওকে, এটার মানে কি? এটার মানে হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক বই। হ্যাঁ, নগদান বই অনুযায়ী ব্যাংক বই। সো এইখানে যদি আমি এটার মানেটা যদি আমি লিখতে যাই, এইটার মানেটা হচ্ছে আমাদের ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, মানে আমাদের নগদান ব্যাংক ব্যালেন্স। হ্যাঁ, সো ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, নগদান বই অনুযায়ী কি ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, নগদান বই অনুযায়ী ক্যাশ বুক। সো নগদান বই ব্যাংক ব্যালেন্স। হ্যাঁ, ব্যাংক ব্যালেন্স। সো ব্যাংক, এটা আমি এখানে লিখবো ব্যাংক, ব্যাংক বই অনুযায়ী নগদান বই, এটা আমি লিখলাম। সো এইখানে দেখেন, এটাকে যদি আমি লিখতে চাই, এটাকে আমি সেম কথাটা লিখবো যে ব্যাংক, শুধু এখানে ক্যাশ ব্যালেন্স। হ্যাঁ, সো সেম অ্যাজ পার ব্যাংক বুক। সো ব্যাংক অনুযায়ী কি লিখছিলাম এখানে, নগদান বই না, হ্যাঁ নগদান বই। সো আমি এখানেও লিখবো কি, এখানে লিখবো ব্যাংক বই, এই ব্যাংক অ্যাজ পার ব্যাংক। ওকে, তো নগদান বই, কারণ এখানে ব্যাংক আর এখানে কি ক্যাশ, দুইটা দুই রকম কথা, ঠিক আছে। সো আমি দুইটা লিখলাম। আচ্ছা, এবার এটার মানটা আমি বসালাম, বসানোর পরে প্লাস এবং মাইনাসের কাজগুলো আমি করব। সো আমি কিভাবে করব দেখেন, এখানে কোনটা আসবে, কারেকশনের কাজ করতে বলছে। তো আমাদের এখানে দেখেন
ব্যাংকের যে হিসাবগুলো মানে নগদান বই অনুযায়ী আমি যে ব্যাংকের কাজটা আমি করতেছি এখানে ক্যাশ ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক বুক ওকে আচ্ছা একটু ওয়েট এখানে হ্যাঁ ওকে তো এবার আমরা যদি এখানে কাজটা করতে যাই দেখেন আমাদের কি কি আসবে প্রথমে আমি মানে কারেকশনের কথাটা যদি বলি যে কোনটা কোনটা আমরা কারেকশন করব এখানে দেখেন এই এন্ট্রির তো আমাদের এখানে আসবে না কারণ আমি এখানে অলরেডি এই এন্ট্রি নিছি সো এইটার আসবে না যে কোনো একটা নিয়ে আমাদের কাজ করতে হবে ঠিক আছে এবার আমি যেহেতু এই এন্ট্রিটা নিছি এইটার সাথে ইজিলি না অ্যাকচুয়ালি এইটার সাথে আমাদের কোন এন্ট্রিগুলো আছে যেরকম এইটার সাথে আমাদের এই একটা এন্ট্রি আছে দেন হচ্ছে এই একটা এন্ট্রি আছে এখন বলতে পারেন আপু এই দুইটা এন্ট্রি যে হলো সেটা আমরা কীভাবে বুঝলাম দেখেন যেহেতু আমি এখানে লিখছি নগদান বই অনুযায়ী নগদান ব্যাংক বই অনুযায়ী নগদান বই এই কথাটা আমি লিখছি সো এখানে কাজটা করব কি যে জিনিসগুলো শুধুমাত্র আমাদের নগদান বইয়ের মধ্যে চেঞ্জেস হবে সেগুলো আমি এখানে নিব যেরকম এখানে আমাদের ডিপোজিট ইন ট্রানজিট আমাদের ব্যাংকে যে আমি জমা দিচ্ছি ব্যাংকে টাকাটা আমি জমা দিচ্ছি তাহলে নামটা কি লিখছি ব্যাংক বই অনুযায়ী নগদান বই ব্যাংকে আমি জমা দিচ্ছি ব্যাংকে কি করছে এটা বাড়ায়া দিচ্ছে বুঝছেন ব্যাংকে যখন আমি টাকাটা জমা দিচ্ছি ব্যাংকে বাড়ায়া দিছে সো এইখানে আমি কি করছি আমি বাড়াইছি আমার যে হিসাবের বই এটা হচ্ছে ব্যাংকের বই এটা হচ্ছে আমাদের হিসাবের বই সো ব্যাংকে যখন আমি ডিপোজিট ইন ট্রানজিট আমি যখন জমা দিলাম 1500 টাকা ওরা বাড়াইয়া দিছে আমি কি বাড়াইছি না কমাইছি কিছু বলছে কিছুই বলে নাই তার মানে আমি কিছুই করি নাই সো এখন আমি কি করব আমি এই 1500 টাকাকে প্লাস করে দিব ব্যাপারটা বুঝতে পারলাম ওকে এবার বলতে পারেন আপু তাহলে এই যে জুলাই ব্যাংক সার্ভিস চার্জ নট রেকর্ডেড বাই দ্য ডিপোজিটর এটাকে আমরা নিতে পারি না এটাকে নিতে পারি কিন্তু বাই দ্য ডিপোজিটর মানে হচ্ছে আমাদের ডিপোজিটর মানে কি ব্যাংকের কথা বলতেছে সো ব্যাংকের মধ্যে আমি যেহেতু এখানে শুধুমাত্র নগদান বইয়ের কাজ করতেছি দেখব নগদান বই আমি কোনটা নেই নাই দেখেন not recorded by the depositor জুলাই ব্যাংক সার্ভিস চার্জেস নট রেকর্ডেড বাই দ্য ডিপোজিটর আমাদের ডিপোজিটর যিনি ছিলেন তিনি কি করছেন আমাদের এই যে 28 টাকা ছিল এটা কি করছে এখনো হিসাবের বইয়ে তুলেই নাই সো এইটাকে আমরা চাইলেও এখানে নিব না কেন আমরা এখানে এটা নিব না কারণ হচ্ছে আমাদের ব্যাংকের সার্ভিসের চার্জ কাটা হয়েছে এবং এইটা আমাদের শুধুমাত্র ব্যাংকের যে বই মানে ব্যাংক বই অনুযায়ী আমরা যে হিসাবটা করব এইটার মধ্যে না আমরা হচ্ছে আমাদের নগদানের মধ্যে নিব মানে নগদান বই অনুযায়ী কারণ ব্যাংক বই অনুযায়ী নগদান বই তৈরি করতেছি না ব্যাংক তো অলরেডি সার্ভিস চার্জটাকে মাইনাস করে রাখছে সো আমি ব্যাংক বই অনুযায়ী কাজ করতেছি আমি এইখানে আর এটাকে নিব না আমি শুধুমাত্র দেখব যে লেনদেনটা আমাদের সরাসরি ব্যাংকে বা নগদানে কোনো জায়গায় মানে ব্যাংকে কাজ করছে ঠিকই ঠিক আছে বাট ব্যাংক অনুযায়ী নগদানে একদমই আমরা নেই শুধুমাত্র সেগুলোই আমরা এখানে নিব যেরকম এইটা ব্যাংক কালেক্টেড 800 টাকা মানে ওরা 800 টাকার একটা নোট কালেক্ট করছে করে এইটার থেকে আবার সুদ দিছে 36 টাকা সুদ মানে একটা নোট যে কালেক্ট করলাম এটার মধ্যে আবার সুদ আছে প্লাস ইন্টারেস্ট তাহলে ওরা প্লাস করছে আবার সুদ এর মধ্যে থেকে ফিস লেস ফি 20 টাকা ওরা 20 টাকা আবার কি করছে মাইনাস করছে এগুলোকে করে যে মানটা পাইছে সেটা দ্য কালেকশন হ্যাজ নট রেকর্ডেড বাই এনজেড কোম্পানি এটাকে কি করে নাই লিপিবদ্ধ করে নাই এইটা হচ্ছে ব্যাংক লিপিবদ্ধ করে নাই আর এইটা এগুলো কি এনজেড কোম্পানি লিপিবদ্ধ করে নাই মানে আমরা লিপিবদ্ধ করি নাই সো আমরা যখন ক্যাশ ব্যালেন্স অ্যাজ পার বুক ব্যাংক বুক এই কাজটা আমরা করব তখন শুধুমাত্র কোন মানগুলো আমি অ্যাকচুয়ালি কোনটা করতেছি দাঁড়ান তো আমি ব্যাংক বুক করতেছি না সো ব্যাংক বুক বলতে এখানে আমি হ্যাঁ আচ্ছা এই যেটা নিছি না তাহলে এখানে আমি আচ্ছা দাঁড়ান একটু ভুল বলে ফেলছি মনে হয় আমি আবার একটু করি দাঁড়ান আমি নিলাম হচ্ছে ফার্স্ট আমি এটা নিছি না অ্যাকচুয়ালি আচ্ছা আমি ওইটা ধরে করতেছিলাম সরি দাঁড়ান এইটা নিছি আমি হ্যাঁ
এইটা আমি নিছি। সো এইটার সাথে এটা যেহেতু আমি কি করতেছি, ব্যাংক বই অনুযায়ী করতেছি, তাহলে এই হচ্ছে আমাদের ব্যাংকের বই আর এই হচ্ছে আমাদের ক্যাশ বুক মানে নগদান বই। সো ব্যাংকের বইয়ে যেটা যোগ করছি সেটা আমি এখানে যোগ করব, যেটা আমি এখানে মাইনাস করছি, হ্যাঁ, সেটা আমি এখানেও মাইনাস করব। ওকে, এইভাবে আমি করব। তাহলে এখান থেকে দেখেন আমাদের কি কি করতে হবে। এবার যদি আমি পড়ি, এটা আমি নিব না, এটা আমি নিব না। এইখানে এই যে ব্যাংক সার্ভিস চার্জ, ব্যাংকের যে চার্জটা, এটা কে কাটে? ব্যাংক কাটে, ব্যাংক কাটে। সো নট রেকর্ডেড বাই দ্য ডিপোজিটর। ডিপোজিটর মানে কি? জমাকারী। কে জমা করছে? এনজেড কোম্পানি জমা করছে। ডিপোজিটর ও জমাকারী, ও হচ্ছে কি? ডিপোজিটর, ও হচ্ছে জমাকারী এবং ও জমা দিছে। তাহলে আমরা মানে মনে করেন আমরা এনজেড কোম্পানি এবং আমরা টাকাটা জমা দিছি, দেওয়ার পর এই যে টাকাটা আমি জমা দিছি ওইখান থেকে ব্যাংক কি করছে? 28 টাকা সার্ভিস চার্জ কাটছে। তাহলে ও যে সার্ভিস চার্জ কাটলো, তাহলে ও মাইনাস করছে, আমরা কি করব? আমরাও মাইনাস করব। তার মানে 28, এটাকে আমরা মাইনাস করব। ও মাইনাস করছে, এটা দেখে দেখে আমরাও মাইনাস করব। বুঝতে পারছি? ওকে, সেম ওয়েতে যদি আমি পরেরটাতে যাই, দেখেন ডিপোজিট ইন ট্রানজিট মানে কি? আমাদের এই বিনিয়োগকারী মানে আমরা আমরা জমা দিচ্ছি, আমরা জমা দিছি। এই আমরা কি করলাম? ব্যাংকে জমা দিলাম। যখন আমি ব্যাংকে জমা দিলাম তখন আমি প্লাস করছি, রাইট? বাট ব্যাংক এটা প্লাস করছে নাকি করে নাই আমরা কি জানি? আমরা জানি না। সো এইটা আমি নিব না। তার মানে নগদান বই অলরেডি মানে ডিপোজিটর এনজেড কোম্পানি যেটা লিপিবদ্ধ করে ফেলছে সেটা আমরা এখানে নিচ্ছি না। বুঝছেন? এখানে শুধুমাত্র কোনটা নিব? এখানে শুধুমাত্র হচ্ছে ব্যাংক যেগুলো করছে সেগুলো নিব। আমি যদি আরেকটু ভাইঙা বলি, এখানে আমি আবার লিখে দিতেছি, ব্যাংক যেগুলো হিসাব করছে মানে ও ওর বই তুলছে, হিসাব করছে, সেগুলো আমি নিব এখানে। হ্যাঁ, সো ওইগুলো যদি আমি নিতে যাই তাহলে মনে করেন এই যে 28 টাকা, এটার হিসাব অলরেডি ও করে রাখছে, মাইনাস করে রাখছে, আমরাও মাইনাস করব। ওকে, তাহলে এইটা তো আমি করব না, কারণ এটা ব্যাংকে করে নাই, এটা আগে ও করছে। ও আগে করছে মানে আমরা আগে করছি। এবার ব্যাংক কিছু করছে নাকি করে নাই আমরা জানি না। সো এটা আমি এখানে নিচ্ছি না। ওকে, তাহলে এটা আমাদের গেল, এটা নিব না। আচ্ছা, ব্যাংক কালেক্টেড, আচ্ছা ব্যাংক কালেক্ট করছে, তাহলে ব্যাংক আগে কালেক্ট করছে, ব্যাংক আগে 800 টাকা কালেক্ট করছে, এখান থেকে প্লাস করছে 36 টাকা, লেস মাইনাস করছে হচ্ছে 20 টাকা। এগুলো করে যে মানটা আসছে সেগুলো ওরা কি করছে? রেকর্ড করছে। বাট এনজেড কোম্পানি মানে আমরা এখনও রেকর্ড করি নাই। ঠিক আছে? সো 800 টাকা থেকে প্লাস 36 টাকা মাইনাস 20 টাকা করলে আমাদের আস্তে আস্তে 816 টাকা। এইটা অলরেডি ব্যাংক কি করছে? যোগ করে রাখছে, বাট আমরা এখনও কিছু করি নাই। তাহলে আমরা কি করবো? যোগ করবো। মানে ব্যাংক যা করবে সেটা দেখে দেখে আমরা করব। ব্যাংক বই অনুযায়ী নগদান বই। বুঝতে পারছি? সো এবার আমরা যদি এখানে কাজ করি, প্লাসের কাজ করব, তাহলে দুইটা মান আমাদের কি ছিল? একটা ছিল ব্যাংক চার্জ, আমি এখানে একদম শর্ট করে লিখে নিব ব্যাংক। একটু ঝামেলা হয়ে গেছিলো ফার্স্টে, আশা করি এখন ক্লিয়ার করতে পারছি। প্রবলেম হলে আমাকে জানাবেন। হ্যাঁ, ব্যাংক চার্জেস ছিল আমাদের 28 টাকা। ব্যাংক চার্জেস এটা মাইনাস করতে হবে। সরি, আমি এই জায়গায় এখানে কিন্তু অলরেডি মাইনাস দিয়ে রাখছি, আর এই জায়গায় হবে আমাদের, দাঁড়ান, এই জায়গায় হচ্ছে 816 টাকা, এটা প্লাস হবে। আচ্ছা, 28 টাকা মাইনাস হবে, তাহলে 816 এটা কি ছিল? নোট। ওকে, তাহলে এখানে আমরা লিখে দিব নোট কালেক্টেড করছে, তো কালেক্টেড নোট 816 টাকা প্লাস করতে হবে। সো আমি এটা বসায় দিলাম, এটা এখানে দিয়ে এটা অটোমেটিক্যালি এখানে চলে যাবে এবং 7284, এটার সাথে 816 যোগ করলে আমাদের চলে আসতে হচ্ছে 8100। এবার ওই যে 28 টাকা মাইনাস করতে হবে ব্যাংক চার্জ, সো মাইনাস ব্যাংক চার্জ। হ্যাঁ, কত? 28 টাকা। সো 28 টাকা মাইনাস করতে হবে। সো এটা মাইনাস করতে হবে, তাহলে এখানে 28 টাকা দিয়ে এই মাইনাস করে দিলাম। আচ্ছা, আগের অঙ্কটা থেকে আমি মাইনাস সাইন দিছিলাম, হ্যাঁ দিছিলাম। ওকে, সো মাইনাস করে দিব, তাহলে 8100 থেকে যদি আমি 28 মাইনাস করে আমাদের চলে আসতেছে 8072 টাকা। ঠিক আছে, এই মানটা আমরা পেয়ে গেলাম এবং এটা আমরা কি অনুযায়ী পাইলাম যদি একটু খেয়াল করে দেখি, 8072 টাকা। এটা হচ্ছে আমরা পাইলাম আমাদের ব্যাংক বই অনুযায়ী নগদান বই করে আমরা পাইলাম। সো এটাকে আমরা বলবো, ওরা বলছিল আমাদের প্রশ্নে কারেক্টেড ব্যালেন্সটা বের করতে। সো কারেক্টেড ব্যালেন্স,
এটার নাম দিলাম, হ্যাঁ। এইবার আমি যেটা করব, পরবর্তীতে আবার আরেকটাতে চলে যাচ্ছি। এইবার আমি হচ্ছে অপরটা করব। আচ্ছা, এই যে এটা যে আমি আলোচনা করছি, এটার মধ্যে কি আমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে? যদিও শুরুতে আমি একটু মিস্টেক বলে ফেলছিলাম। এইবার আমাকে একটু বলবেন যে আমাদের কোনো জায়গায় প্রবলেম হয়েছে কিনা, যারা যারা আসি বর্তমানে আমাকে একটু জানান। আপু, এখানে যে 6 নম্বরে যে এন্ট্রিটা আছে এগুলো কি আমরা নিব পরে? এই যে এখন আমরা নিব, মানে এতক্ষণ আমরা যে এন্ট্রিগুলো নিছি সেগুলো কি করছি দেখেন, ব্যাংক বই অনুযায়ী, নগদান বই বলছি না? সো এইটা যখন আমরা পাবো তখন আমরা কি করব, ব্যাংক আগে যে এন্ট্রিগুলো দিবে সেগুলো আমরা নিব। মানে এখানে শুধুমাত্র ব্যাংক যে এন্ট্রিগুলো নিবে সেগুলোকে, মানে আগে ব্যাংক এন্ট্রি করবে, তারপর ওর দেখা দেখে আমরা এন্ট্রি করব। এই এন্ট্রিগুলোকে আমি জাস্ট এখানে নিচ্ছি, ঠিক আছে? তার মানে এখানে আগে হিসাবকারী কে? ব্যাংক। ব্যাংকের বই দেখে আমরা হিসাব করলাম, ও যোগ করছে আমি যোগ করে দিছি, ও বিয়োগ করছে আমিও বিয়োগ করে দিছি, ঠিক আছে? এভাবে আমি করলাম। এইবার এইবার আমাদের এখান থেকে কোন কোন এন্ট্রিটা চলে গেছে আমি যদি একটু মার্ক করি, যেরকম এটা তো ডিপোজিটর ছিল, এটা আমরা লিখে নিলাম। ওকে, আমাদের এখান থেকে এই এন্ট্রিটা গেছে, এই এন্ট্রিটা গেছে, এই এন্ট্রিটা গেছে, এগুলো বাদ। হ্যাঁ, এই এই তিনটা এন্ট্রি আগে কি হচ্ছে, ব্যাংক হিসাব করছে, তারপর আমরা হিসাব করছি, ঠিক আছে? এইবার যদি আমরা যাই, দেখেন আবারও ব্যাংকের সাথেই করব কাজটা, ব্যাংক ক্যাশ। ওকে, এইখানে আমরা যেটা করব, দেখেন এইখানে নগদান বই এন্ট্রি করছি, বাট ওরা এন্ট্রি করে নাই। এইবার এই এন্ট্রিগুলো আমরা এখানে নিব। যেরকম প্রথমে আমরা এই মানটাকে নিব, ক্যাশ ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক। আগে আমরা এইটাকে নেব, কত? 7,263 টাকা। ওকে, আমি এই যেখানে দাগ দিয়ে দিচ্ছি এখানে আমি লিখব, লিখে নিচ্ছি ক্যাশ ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক বলছিল তো, সো এটার অ্যাকচুয়ালি কথাটা হবে ক্যাশ বুক। হ্যাঁ, ক্যাশ বুক, মানে এটা অ্যাকচুয়ালি ব্যাংক বুক হবে না, ব্যাংক হবে না, এটা হবে ক্যাশ কথাটা। হ্যাঁ, ক্যাশ আমি বের করলাম, দেখলাম আর কি তখন। ওকে, ক্যাশ বুক। তো মানে আমাদের ক্যাশ ব্যালেন্স অ্যাজ পার, আচ্ছা সরি, অ্যাজ পার ক্যাশ বুক মানে হচ্ছে ওই ক্যাশ বুক মানে ব্যাংক বুকে আমরা বলতে পারি। সো উপরে আমরা লিখছিলাম ব্যাংক বুক না, ক্যাশ ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক বুক, আর এটা হচ্ছে ক্যাশ ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। ওকে, তো এখানে ক্যাশ না ব্যাংক ব্যালেন্স হবে, এই ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। ওকে, সো এইবার এটার মানেটা কি, ব্যাংক ব্যালেন্স মানে ব্যাংকের টাকার মানটা বের করবো আমাদের ক্যাশ বুক অনুযায়ী, নগদান বই অনুযায়ী ব্যাংক বই। সো লিখবো নগদান বই অনুযায়ী, নগদান বই অনুযায়ী ব্যাংক বই, মানে ব্যাংকের টাকাটা আর কি আমরা বের করব। ওকে, আচ্ছা, সো এটার মানটা আমাদের কত ছিল? 7,263, এটা আমাদের প্রশ্নে বলা ছিল। ওকে, এবার এটার সাথে আমরা কি বলছি, আমি ক্যাশে এন্ট্রি করছি, মানে আমরা অলরেডি আমাদের বই হিসাব করে ফেলছি, বাট ব্যাংক এখনও কিছু করা নাই ওই এন্ট্রিগুলো। যেরকম এটা তো আমি নিয়ে নিছি, এই যে 4 নাম্বারটা দেখেন, ডিপোজিট ইন ট্রানজিট, আমি 1500 টাকা কি করছি, ব্যাংকে জমা দিছি, আমি প্লাস করে রাখছি, অলরেডি আমি প্লাস করে রাখছি, বাট ব্যাংক কি করছে, প্লাস করছে নাকি করে নাই আমি কিন্তু জানি না, ব্যাংক কি করছে আমি জানি না। সো এখন আমার কি করতে হবে, দেখেন ব্যাংক কি এটা প্লাস করছে নাকি করে নাই, কিছু বলছে, কিছু বলছে, কিছুই বলে নাই, ব্যাংক এটার হিসাব করছে নাকি করে নাই, কিছুই বলে নাই। সো আমি কি করব, যেহেতু ব্যাংক কিছুই করে নাই, কিছুই করে নাই, সো আমার এটা কি করতে হবে, 1500 টাকা এটাকে মাইনাস করতে হবে, রাইট? সো এইটা হচ্ছে যেটা আমার করতে হইতো সেটা আমি লিখলাম, কিন্তু এইখানে বুঝে যেটা পাইছি তার ঠিক বিপরীতটাই আমি এখানে করব। মানে আমরা এখান থেকে বুঝলাম যে আমাদের মাইনাস করা লাগবে, বাট আমি এটাকে করব কি, প্লাস। ঠিক যে উত্তরটা বের হবে তার উল্টোটা করবো। আমি আর একটা বুঝাইতেছি, যেরকম 4 নাম্বারটা বুঝলাম, এবার 6 নাম্বারটা আসি। আউটস্ট্যান্ডিং চেকস, মানে আমাদের বকেয়া চেক আছে 691, বকেয়া চেক আছে কত, 691। তার মানে আমাদের বকেয়া চেক আমরা লিখলাম যে আমাদের বকেয়া চেক আছে 691, তাহলে এই 691 এটা আমাদের সরি বকেয়া চেক, তাহলে এটা আমাদের কি করতে হবে, প্লাস করতে হবে যে আমরা এটা পাবো। হ্যাঁ, সো ওরা কি আদায় করছে নাকি করে নাই আমরা কিছু জানি, আমাদের কিছু বলছে, কিছুই ওরা বলে নাই।
ঠিক আছে, বকেয়া চেক, বকেয়াটা দেখেন, নর্মালি যদি আমি বলি বকেয়া চেক আমরা পাবো নাকি আমাদেরকে দিবে, মানে আমরা দিব নাকি আমাদেরকে দিবে, যদি আমরা একটু বুঝতে চাই। আউটস্ট্যান্ডিং চেকস মাথায় আসে যে বকেয়া চেক মানে কি, আমাদের দিতে হবে, মানে আমাদের পাওনাদারকে আমরা দিব, আমাদের পাওনাদারকে আমরা কি করব, দিব। সো পাওনাদারকে আমি মনে করেন বলে দিলাম যে পাওনাদারকে দিতে হবে, ব্যাংক দিছে নাকি দেয় নাই কিছুই বলে নাই, আমরা জানি না। সো আমরা কি করব, আমরা যখন দিয়ে দিছি তখন আমরা বলছি যে আমরা কি করে লিখছি, এটাকে মাইনাস করে রাখছি যে বকেয়া চেক দিয়ে দিছে, বাট ওরা কিছুই করে নাই। তাহলে এখন আমার কি করতে হবে, ওরা তো কিছুই করে নাই, ওরা দিছে নাকি দেয় নাই আমি কিচ্ছু জানি না, মানে ওরা কিছুই করে নাই, তার মানে কি ওরা দেয় নাই। তাহলে আমি যখন বকেয়া চেকটা দিছি তখন আমি কি করছি 691 টাকা মাইনাস করে রাখছি, বাট এখন ব্যাংকের সাথে ওরা যেহেতু কিছুই করে নাই তার মানে ওরা মাইনাস করছে, মানে কিছুই করে নাই। সো আমি প্লাস করছিলাম, এখন আমাকে আমি মাইনাস করছিলাম, এখন আমাকে কি করতে হবে, প্লাস করতে হবে, বুঝছেন। আমি মাইনাস করছিলাম যে আমি চেকটা পরিশোধ করে দিচ্ছি, আমি মাইনাস করে দিচ্ছি, কিন্তু ওরা তো মাইনাস করে নাই, তাহলে এখন আমাকে প্লাস করে ফেলতে হবে, আমি প্লাস করলাম। এবার আমি কি বলছি, ঠিক যা উত্তরটা বের হবে তার ঠিক বিপরীতটা আমরা করব, তার মানে কি এটা আমাদের করতে হবে প্লাস, কিন্তু আমরা করব কি মাইনাস। আমি কি এই যে কথাটা আমি বুঝাইলাম দুইটা জিনিস, আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি, এই বিপরীত জিনিসটা ধরাটা একটু টাফ। সো আমাকে বলবেন যে কারো কি কোনো প্রবলেম আছে নাকি বুঝতে পারছি, আমাকে একটু জানান। যারা যারা আছে আমাকে একটু জানাবেন। আপু জি আমরা হচ্ছে আগে যে অঙ্কটা করলাম, হ্যাঁ হ্যাঁ মানে ওই অঙ্কটার অনুযায়ী মানে ক্যাশ বুক অনুযায়ী আমরা কি ফার্স্টের যতটুকু করলাম এতটুকু হচ্ছে আগেরটার মতো করছি, হ্যাঁ নরমাল। আগেরটার মতো করছি, মানে 3 নাম্বার অঙ্কটার মতো করছি। আর এখন হচ্ছে আমরা হচ্ছে যেগুলো প্লাস করার কথা এগুলো আমরা উল্টা করে দিব, মাইনাস করে দিব। রাইট, আগে আমরা ধরবো যে আমাদেরকে প্লাস করতে হবে না মাইনাস করতে হবে। যেরকম এই দুইটা আমি আবার একটু আপনাদেরকে বুঝাচ্ছি, হ্যাঁ, কারণ একবার বুঝাইছে, এখন আমি আবার যদি একটু বুঝাই আর একটু বেটার আমি ধরাইতে পারবো। দেখেন, ডিপোজিট ইন ট্রানজিট আমি জমা দিছি, আমি 1500 টাকা ব্যাংকে জমা দিছি, ডিপোজিট ইন ট্রানজিট। ওকে, তাহলে আমি যখন 1500 টাকা ব্যাংকে জমা দিলাম তার মানে আমার ব্যাংকের টাকা বেড়ে গেল, ওরা কিছুই করে নাই, তার মানে কি ওরা কি যোগটা করছে, না ওরা যোগ করে নাই, বাট আমি তো যোগ করে রাখছি। তাহলে ঠিকটা করব কিভাবে, যেহেতু ওরা কিছুই করে নাই তাহলে আমাকে এটা মাইনাস করতে হবে। ওকে ফাইন, আমি এটাকে মাইনাস করে দিলাম। সো কি বলছি, ঠিক যা বের হবে তার উল্টোটা করব, তাহলে এটা মাইনাস করতে হবে, অ্যাকচুয়ালি আমরা করব কি এটাকে প্লাস, উল্টোটা করে দিলাম। ওকে, একটা হয়ে গেল। সেম ওয়েতে আউটস্ট্যান্ডিং চেকস, বকেয়া চেক 691 টাকার একটা চেক আমরা কি করছি, পরিশোধ করে দিছি, তাহলে আমরা মাইনাস করে দিছি, আমরা এখানে মাইনাস করে বসিয়ে রাখছি যে মাইনাস করে দিছি। ওরা কিছুই করে নাই, মানে ব্যাংক যে ছিল সেই ব্যাংক বকেয়া চেক এখনো পরিশোধ করে নাই, তাহলে ওরা তো কিছুই করে নাই, তাহলে ওরা কি মাইনাস করছে, ওরা মাইনাসও করে নাই, ওরা প্লাসও করে নাই, ওরা কিছুই করে নাই। তাহলে আমি যে মাইনাসটা করছি এবার আমাকে কি করতে হবে, এটা আমাদের প্লাস করতে হবে, বাট আমরা অ্যাকচুয়ালি কি করব বলেন তো, আমাদের করতে হবে প্লাস, বাট আমরা এটাকে করব মাইনাস। ঠিক এই রকম, ঠিক যে উত্তরটা মানে আমাদের করতে হবে তার ঠিক বিপরীতটাই আমরা করব। সো এইটা আমাদের করতে হচ্ছে প্লাস আর এইটা আমাদের করতে হচ্ছে কি মাইনাস। সো আমরা যদি এটা হিসাবটা করি, প্রথমে প্লাস দিয়ে দিলাম 1500 টাকা, এটা ছিল আমাদের ডিপোজিট ইন ট্রানজিট। সো আমি লিখে দিচ্ছি ডিপোজিট ইন ট্রানজিট, আমাদের 1500 ছিল, বরাবর দাগ দিয়ে 1500 যোগ করতে হবে, তাহলে আমাদের আস্তে আস্তে 8763 টাকা। এই 8763 টাকা বসায় দিলাম, মাইনাস করতে হবে আমাদের কত ছিল 691 টাকা। সো মাইনাস এটার মান ছিল আউটস্ট্যান্ডিং চেক, যেরকমটা ছিল আমি ওই রকমটাই লিখে দিচ্ছি, আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং চেকস। ওকে, 691 টাকা, বাস এটাকে আমাদের 691 টাকা মাইনাস করতে হবে। সো আমরা যখন এখান থেকে এটাকে মাইনাস করব আমাদের চলে আসতেছে এখানে মানটা দেখেন 8072, আমাদের ইকুয়াল হয়ে যাবে। দেখেন এই মানটা এবং এই মানটা ইকুয়াল হয়ে গেছে না, তার মানে আমাদের অঙ্কটা কি আছে, ঠিক আছে। সো এটাকেও আমরা বলে দিব কি কারেক্টেড
ব্যালেন্স। তার মানে আমরা যদি নগদান বই অনুযায়ী ব্যাংকের মানটা বের করি, সেখানেও আমাদের যে মানটা আসতেছে, আমরা যদি ব্যাংক অনুযায়ী ব্যাংক বই অনুযায়ী ব্যাংকের মানটা বের করি, সেম মানটাই আমাদের কি আসতেছে। এই হয়ে গেল আমাদের 4 নাম্বার যে অঙ্কটা ছিল সেটা। ঠিক আছে? সো এবার আমাকে বলেন এই 4 নাম্বার অঙ্কটা থেকে আমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু জানান। ওকে।